সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের ভিসা বন্ধ। এমন ভুল তথ্যের কারণে কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন না রিক্রুটিং এজেন্সিগুলো। চলতি বছর দেশটিতে ৬,০০০ কর্মী যাওয়ার সম্ভাবনা থাকলেও এখনো পর্যন্ত অর্ধেক লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি। কর্মী পাঠানো বাড়াতে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়ানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাইমুল ইসলাম রায়হানের রিপোর্ট। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পরপরই বাংলাদেশ থেকে চলতি বছরে ৬,০০০ ড্রাইভার নিয়োগের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি কর্পোরেশন। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও ব্যবসায়ী ভিসা সহ কিছু ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সীমিত থাকলেও দুবাই ট্যাক্সিতে যেতে ইচ্ছুক কর্মীদের দ্রুত সময়ের মধ্যেই ভিসা দিচ্ছে দূতাবাস। কিন্তু সব ধরনের ভিসা বন্ধ। এমন অপপ্রচারের কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে রিক্রুটিং এজেন্সি। ফেসবুকে যে অপপ্রচার হচ্ছে, এটা আমি চাবো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মহোদয়ের কাছ থেকে কি এই অপপ্রচারটা জানে অতি শীঘ্রই বন্ধ হয়। তাহলে আমরা সুন্দর পরিবেশে সুন্দরভাবে লোক দুবাই পাঠাতে পারবো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছেন, সরকারি প্যারায় কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দুবাই ট্যাক্সিতে লোক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তাই এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। তারা যে ৬,০০০ লোক নিবে এই বছরের মধ্যে বলেছে, ইতিমধ্যেই তারা আপনার ১,০০০ নিয়েছে, কিছুদিনের মধ্যেই আরও ১,০০০ নিবে এবং এই বছরের মধ্যে তারা ৬,০০০+ সংখ্যক লোক নিতে পারবে এবং যারা যেতে আগ্রহী তারা এখানে যেতে পারে। এবং আমরা খোঁজখবর নিয়েও দেখেছি যে অন্যান্য ভিসায় যেতে যত বেশি খরচ হয়, এখানে ওনারা খুব বেশি টাকাও নিচ্ছেন না। প্রতিমন্ত্রী আরও জানান, শুধু ভাষাগত দক্ষতা থাকলেই দুবাই ট্যাক্সি সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশিদের কাজের সুযোগ রয়েছে। তাই কেবল লক্ষ্যমাত্রা অর্জন নয়, বরং দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়েও সমান গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়। এবং এইখানে যারা ড্রাইভিংয়ে যেতে চায় তাদের একটু বেসিক ইংলিশ দক্ষতা প্রয়োজন। সেক্ষেত্রে বেসিক ইংলিশ বলতে মনে করেন কৌশলগতভাবে যদি আমি বলি যে ২০ থেকে ২৫টা বাক্য যদি সে মুখস্থ করে যেতে পারে, তাহলে কিন্তু তার কাজের সমস্যা হবে না। বর্তমানে দুবাই ট্যাক্সিতে কাজ করছেন প্রায় ১০,০০০ বাংলাদেশি। আরও বেশি দক্ষ কর্মী নিতে আগামী ২৯ অগাস্ট ঢাকায় আসছে দুবাই ট্যাক্সি কোম্পানির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তাই প্রত্যাশা অনুযায়ী কর্মী পাঠাতে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত গুজব দূর করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাইমুল ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।